আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি কুকিং। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো শিক কাবাব রেসিপিটি। এই শিক কাবাব রেসিপিটি আমরা প্রায়ই রেস্টুরেন্টে যেয়ে খেয়ে থাকি, আর কিভাবে খুব সহজে বাসায় শিক কাবাব করা যায় আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আশা করছি আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমি শিক কাবাবটি ওভেনে তৈরি করে দেখাবো। তো আমি আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলোকে আমি এভাবে পাতলা করে কেটে নিয়েছি। দেখুন, আপনারা অবশ্যই মাংসগুলোকে এভাবে পাতলা করে কেটে নেবেন। নিয়ে নিচ্ছে 1 টেবিল চামচ আদা বাটা, কিশমিশ বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, 5 থেকে 6টি সাদা এলাচ, 2টি লবঙ্গ, 2টি দারুচিনি, 3টি লবঙ্গ, 3টি গোলমরিচ, জায়ফল, জয়ত্রী। নিয়ে নিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, লবণ পরিমাণ মতো এবং কাবাবের মশলা নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। এবার সবগুলো শুকনা উপকরণ আমি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সবগুলো বাটা মশলা। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। সয়া সস দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 3 চা চামচ। বেকিং পাউডার দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ। কেওড়া জল দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। দেওয়ার পর আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব। আমি এখানে চিনিটা ব্যবহার করিনি, কারণ আমি কিশমিশ দিয়েছি। কিশমিশ দেওয়ার কারণে মাংসটা মিষ্টি স্বাদ চলে আসবে। আমি খুব ভালোভাবে এটাকে হাতের সাহায্যে মেরিনেট করে নিব। আপনারা একটু সময় নিয়ে এটাকে মেরিনেট করে নেবেন, কারণ এই কাবাবটা মাখানোর উপরই অনেকটা ডিপেন্ড করে। তো আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। মেখে নেওয়া শেষ হয়েছে। এবার আমি 1 ঘন্টা সময়ের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিব। কাবাবগুলো তৈরি করার জন্য আমি শিক নিয়ে নিয়েছি। এবার আমি মাংসগুলোকে শিকে গেঁথে দিব। দেখুন আমি কিভাবে করে গেঁথে দিচ্ছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এভাবে গেঁথে দেওয়ার। আর আমি আজকে মাংসগুলো, শিক কাবাবগুলো ওভেনে বেকড করে নিব। আপনারা চাইলে গ্যাসের চুলায়ও এটা করে নিতে পারবেন। আর গ্যাসের চুলায় করতে চাইলে আপনারা একটা ফ্রাই প্যান নিয়ে ফ্রাই প্যানে সামান্য তেল দেওয়ার পর এটাকে লো হিটে আস্তে করে দিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে পারবেন। আমি কাবাবগুলোকে এভাবে করে গেঁথে নিচ্ছি। আমার একটা গেঁথে নেওয়া শেষ হয়েছে। এবার আমি স্টিকগুলোতে গেঁথে নিব। স্টিকগুলো আমি 10 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা গ্যাসের চুলায় করতে চাইলে অবশ্যই এটিকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবেন পানিতে, না হলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর 10 মিনিট ধরে ভিজিয়ে রাখলে এটা পুড়ে যাবে না। আমি এবার স্টিকগুলোতে গেঁথে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো কাবাব গেঁথে নিয়েছি। এবার আমি এগুলোকে ওভেনে দিয়ে দিচ্ছি। ওভেনে দেওয়ার পর আমি 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 20 মিনিট ধরে এটাকে বেকড করে নিব। ফিরে আসছি 20 মিনিট পর। 20 মিনিট পর আমি এটাকে একবার খুলে দেখব যে এটা কি পরিমাণ সিদ্ধ হয়েছে। দেখুন আমি এগুলোকে একবার উল্টিয়ে দিব। কাবাবগুলো চেক করে নেওয়ার পর আমি আরও 10 মিনিটের জন্য 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আবার দিয়ে দিচ্ছি ওভেনে বেকড করার জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন কাবাবগুলো রেডি হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন।
তো অসম্ভব মজাদার এই কাবাব রেসিপিটি ছোট বড় সকলের খুবই পছন্দের। বাসায় মেহমান আসলে আপনারা চটজলদি এই কাবাব রেসিপিটি নিজেরাই করে নিতে পারবেন। তো আশা করছি আমার এই কাবাব রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। আর আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন আর বিউটি কুকিংয়ের নতুন নতুন রেসিপির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।